আপনারা জানেন যে আজ দুপুর পর কিন্তু যারা কারখানা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তাদের স্বজনদের সাথে কিন্তু ঈদ করার জন্য কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে নানা যানবাহনে। আমি যদি একটু দেখাই যে আপনারা দেখছেন এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বেই কিন্তু চিত্রা এক্সপ্রেস নামের যে ট্রেনটি তা কিন্তু ছেড়ে গিয়েছে। ওখানে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। যাত্রী যাচ্ছি, কষ্ট হলে আনন্দ একটা আছে। স্বজনদের সাথে গ্রামে যাব, ঈদ করব, কর্মস্থলে আসবো আবার ফিরে। হ্যাঁ, ট্রেনে ভ্রমণ একটু কম করি, গাড়িতেই বেশি যাই আর কি। ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ঈদ করব। ঈদের একটা আনন্দই আলাদা, এরা তো সব সময় আসে না। এখন কিন্তু এই জয়দেবপুর রেল জংশনে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু এসে পৌঁছেছে যে কুড়িগ্রাম এক্সপ্রেস। এখানে কিন্তু যারা কুড়িগ্রাম যাবে তারা কিন্তু দেখছেন যে স্বজনদের সাথে ঈদ করার জন্যই কিন্তু তারা দেখছেন যে জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা কিন্তু সাদে বহন করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ট্রেনের অবশ্যই ভালো, বাট টিকিট কাটতে গেলে যেটা প্রবলেম হয় সকাল 8টার সময় এটা তো 30 সেকেন্ডও থাকে না। আরেকটা আমি একটা টিকিট সিলেক্ট করে সেকেন্ড সিলেক্ট করার অপশন থাকে না। পরে আমি একটা টিকিট কাটার পরে দেখছি যে ওইটা কাটতে পারছি, সেকেন্ড টিকিট অ্যাভেলেবল থাকে, বাট সেটা আমি 15 মিনিট ধরে ট্রাই করেও আর কাটতে পারি না। অনলাইনে আমি এটা এর আগেও ফেস করছি যে অনেক টিকিট অ্যাভেলেবল থাকে যেটা হচ্ছে আপনার সিলেক্ট করার পরেও ওইটা দেখায় অ্যাভেলেবল, সিলেক্ট করলে দেখায় নট অ্যাভেলেবল। এটা একটা কমন প্রবলেম আর কি রিসেন্টলি দেখছি। আমি খুলনা যাচ্ছি আর আমার পরিবারের সাথে ঈদ করার জন্য। আর এবার যেহেতু 10 দিন ছুটি পাইছে, একটা বিশাল ছুটি, তো এই জন্য ওই ছুটিটা আমরা অ্যাকচুয়ালি পরিবারের সাথেই কাটাইতে চাচ্ছি। লং জার্নি অ্যাকচুয়ালি, কিন্তু ঈদের খুশিটা অ্যাকচুয়ালি পরিবার পরিজনের সাথে ভাগ করে নিতে পারতেছি। এই জার্নিটা অ্যাকচুয়ালি অত প্যারা লাগতেছে না, কারণ এতদিন পরে সবার সাথে দেখা হবে, সবার সাথে একটা ভালো টাইম কাটবে আশা করতেছি। টিকিট তো অ্যাকচুয়ালি অনলাইনে করছি, কিন্তু অনলাইনে অ্যাকচুয়ালি সিলেকশনটা অনেক তাড়াতাড়ি করতে হয়। আর দেখা যায় অনেক সময় টিকিট পাওয়া যায় না আর কি। সিলেক্ট করতে গেলে প্রবলেম হয়, টিকিট নট অ্যাভেলেবেল দেখায়। দেখা যায় 30 সেকেন্ডের ভিতরেও সিলেক্ট করে আর কি আরেকটা টিকিট পাওয়া একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো এইটা যদি আরেকটু স্মুথ করা যায় আমার মনে হয় বেটার হবে আর কি। আমি যদি আরেকটু বলে রাখি যে এখানে আজ কিন্তু 80% যে কারখানা রয়েছে তা কিন্তু ছুটি হয়েছে, এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে এই জয়দেবপুর রেল জংশনে কিন্তু যথেষ্ট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তারা কিন্তু যেই যাত্রীরা যারা ছাদে যাচ্ছেন তাদেরকে কিন্তু সচেতনতামূলক কিন্তু মাইকিংও তারা করছে। আমরা দেখছি যে এখানে কিন্তু অনেকেই কিন্তু তাদের যে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছে। তো আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই যে যারা গড়মুখ মানুষ রয়েছে তারা কিন্তু নানা ধরনের যে যানবাহন সেখানে কিন্তু তারা যেমন ট্রেন এবং বাস যুগে কিন্তু তাদের স্বজনদের সাথে কিন্তু ঈদ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাচ্ছে।